হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরও একটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে কলকাতার একটা প্রাইভেট হসপিটাল থেকে। ভ্যারিয়াস ওয়ার্ডের জন্য কিন্তু নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে। আর তোমরা যেই ওয়ার্ডে কাজ করতে চাইছো তার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করবে। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ পজিশনটা যেটা রয়েছে কিন্তু সিনিয়র স্টাফ নার্স। এটা লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, নিউ টাউন কলকাতাতে। ঠিক আছে, কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, জিএনএম বা বিএসসি নার্সিং থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ইনফেকশন কন্ট্রোল নার্স, আর একটা পজিশন ইনফেকশন কন্ট্রোল নার্স। এটারও লোকেশন কিন্তু নিউ টাউন কলকাতাতে। কোয়ালিফিকেশন হচ্ছে জিএনএম অ্যান্ড বিএসসি। এরপর তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্টাফ নার্স ক্যাথ ল্যাব। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কি নিউ টাউন কলকাতাতে কোয়ালিফিকেশন হচ্ছে জিএনএম অ্যান্ড বিএসসি। এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো তোমরা দেখতেই পাচ্ছ ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এরপর যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ স্টাফ নার্স সিটিভিএস ওটি। ঠিক আছে, ওটির জন্য স্টাফ নার্স চাইছে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ লোকেশন কলকাতা নিউ টাউন, আর কোয়ালিফিকেশন রয়েছে জিএনএম বিএসসি। ঠিক আছে, তো এই এই যে দেখতে পাচ্ছ তোমরা ভ্যারিয়াস পোস্টের জন্য। এরপর তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্টাফ নার্স সিসিইউ মানে আইসিইউ নার্সের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ লোকেশন কলকাতা নিউ টাউন, কোয়ালিফিকেশন হচ্ছে জিএনএম অ্যান্ড বিএসসি। তো এরকম ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, শুধুমাত্র নার্সের জন্যই নয়, আদার্স যেরকম গাইনোকোলজি রয়েছে এবং আদার্স পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাবে। অকুপেশনাল থেরাপিস্ট দেখতে পাচ্ছ, কনসালটেন্ট রিপ্রোডাক্টিভ মেডিসিন, এরকম ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই একটা ভ্যাকেন্সির জন্য ধরো আমি অ্যাপ্লাই করবো। এবার তোমরা কি করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেটা তো দেখতেই হবে তোমাকে। অ্যাপ্লাইটা কি করে করবো, দেখো এটা দেখতে পাচ্ছ পোস্টটা স্টাফ নার্স। ঠিক আছে, ক্যাথ ল্যাব, নিউ টাউন কলকাতাতে বেরিয়েছে। কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ জিএনএম অ্যান্ড বিএসসি। এক্সপিরিয়েন্স চেয়েছে মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সাপোজ আমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করব। তো এইখানে সাইডে দেখতে পাচ্ছ, দেখো অ্যাপ্লাই নাও বলে বাটনটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করে দেবে। অ্যাপ্লাই নাও বলে বাটনটায় ক্লিক করলে দেখতে পাবে এখানে ফর্মটা দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা। এটা কিন্তু সাবমিট করতে হবে। তো কিভাবে সাবমিট করবে চলো দেখিয়ে দিই। এই দেখো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি, অলরেডি দেখো এখানটায় লেখাই রয়েছে স্টাফ নার্স ক্যাথ ল্যাব। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছ ফাদার্স এন্ড হাজবেন্ড নেম। তো এখানটা তোমাদের ফাদার্স থাকলে ফাদার্স দেবে, আর যদি তোমার ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাজবেন্ডের নামটা তোমরা দিতে পারো। ঠিক আছে, ফাদার্স নাম এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো চেয়েছে কি, দেখো এখানে ফাদার্স নেম আমি দিয়ে দিলাম। এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, দেখো চেয়েছে ফুল নেম, মোবাইল নাম্বার, মেল আইডি। তো এখানে ফুল নেমটা দেবে। ঠিক আছে, ফুল নেম দেবে, তারপরে এখানে ফোন মোবাইল নাম্বার দেবে, এখানে ফুল নেম দেবে, তারপরে এখানে মোবাইল নাম্বার দেবে, তারপরে এখানে মেল আইডি দেবে। ঠিক আছে, তো এখানে ফুল নেম চেয়েছে, তো ফুল নেমটা আগে দিই। ঠিক আছে, আর এখানটা মেল আর ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কি মোবাইল নাম্বার। দেখো নেম দিয়ে দিয়েছি আমি। এরপর চাইছে কি মোবাইল নাম্বার অ্যান্ড মেল আইডি। তো মোবাইল নাম্বার অ্যান্ড মেল আইডি কিন্তু আমি কিন্তু প্রত্যেকবার বারবার বলি যে
যেখানেই অ্যাপ্লাই করো না কেন ফোন নাম্বারটা আর মেল আইডিটা একদম ঠিকঠাক ভাবে দেবে, পারলে ডবল চেক ট্রিপল চেক করে নেবে, কারণ এইখানে যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলে কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্টই করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে এখানে ফোন নাম্বার আর মেল আইডিটা দিয়ে দিই। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এবার হচ্ছে মেল আইডি, মেল আইডিটা এবার দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে লিখে দিয়েছি নেমটা, ফোন নাম্বারটা, মেল আইডিটা। এরপর চেয়েছি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা এখানে দেবে, এরপর এখানে অ্যাড্রেস দেবে। ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার যেটা রয়েছে সেই নাম্বারটাই কিন্তু তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে গেল, এরপর তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, যে যেখানটায় থাকো সেই অ্যাড্রেসটা তোমরা দেবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এরপর তোমরা কি দেবে এখানটায়, মেন জিনিস যেটা দেখে নাও সেটা হচ্ছে আপলোড ইউর সিভি। সিভিটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে, আর সিভিটা কিন্তু 250 কেবির নিচে হতে হবে। ঠিক আছে, ওর থেকে বেশি যদি সিভি হয়, অনেকে সিভি দেখবে 2 MB 3 MB 4 MBর সিভি হয়, কোনো কোনো জায়গায় কিন্তু আবার 2 MBর বেশি হয়ে গেলে কিন্তু সিভি আপলোড হতে চায় না। আর এই ক্ষেত্রে কিন্তু সিভিটা একদমই কম, মানে কম কেবির হতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 250 কম কেবি কিন্তু হতে হবে, 250 থেকে বেশি হয়ে গেলে কিন্তু ওই সিভিটা আর আপলোড নেবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সিভিটা তোমরা এখানে আপলোড করবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সিভিটা আপলোড করে দিয়েছি, আর এটা কিন্তু 250 কেবির কম। ঠিক আছে, এবার এরপর ভালো করে সেকেন্ড টাইম চেক করে নেবে, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু নিজের থেকেই চলে আসবে। নেমটা চেক করবে, ফোন নাম্বার চেক করবে, মেল আইডি চেক করবে, এদিকে ফাদার্স নেম চেক করে নেবে, ফোন নাম্বার চেক করবে, অ্যাড্রেসটা চেক করবে। ঠিক আছে, আর যে সিভিটা আপলোড করছো সিভিটা দিয়েছো, সিভিটা ঠিক সিভি দিয়েছো কিনা দেখে নেবে, অ্যান্ড দেন সাবমিট বাটনে সাবমিট করে দেবে। দেখো লেখা রয়েছে কি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, আওয়ার টিম উইল বি ইন টাচ উইথ ইউ সুন। তো তোমরা দেখেই নিয়েছো কি করে তোমরা অ্যাপ্লাই করবে। এইভাবে কিন্তু তোমরা যে ভ্যারিয়াস পোস্ট রয়েছে সেই যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট রয়েছে, আমি জাস্ট একটা পোস্টে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখালাম। এবারে তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তেমন দেখতে পাচ্ছ এখানে ওটি নার্স চাইছে। তো যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এই পুরো মানে ডেসক্রিপশনটা পড়ে নেবে, কি কি চাইছে, কোয়ালিফিকেশন কি চাইছে, এক্সপিরিয়েন্স কি চাইছে, অ্যান্ড দেন অ্যাপ্লাই নাও বাটনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখো সেম যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা নিজের থেকে চলে আসবে। এরপর এখানটা ফুল নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে, এরপর তোমাদের ফাদার্স নেম বা হাজবেন্ড থাকলে হাজবেন্ড নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, অ্যাড্রেস ফুল অ্যাড্রেসটা দেবে, অ্যান্ড লাস্টলি তোমাদের সিভিটা এখানে আপলোড করে দেবে। সিভিটা লেস দ্যান 250 কেবির কিন্তু হতে হবে, অ্যান্ড দেন সাবমিট বাটনে সাবমিট করলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করবে। এরপর আমি দেখাচ্ছি তোমাদেরকে যে
ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। ফার্স্টেই তোমরা কি করবে, গুগলে এসে টাইপ করবে নিউশিয়া হসপিটাল, ঠিক আছে, এটা টাইপ করে সার্চ করবে, ঠিক আছে। এটা সার্চ করলে দেখতে পেয়ে যাবে নিচের মধ্যে দেখো নিউশিয়া ভাগীরথী উমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউন, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা করব, এখান থেকেই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, ঠিক আছে। আর নিচে চলে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে এর অফিসিয়াল ওয়েবসাইটটা, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এখানটা হচ্ছে কি করবে তোমরা ক্লিক করবে। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে এখানে দেখতে পাবে আমি চলে এসেছি নিউশিয়া ভাগীরথী উমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার NABH accredited কিন্তু হসপিটাল এটা, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ ভ্যারিয়াস কেয়ার কিওর, ঠিক আছে। এখানে বেসিক্যালি চাইল্ডের ওপর কিন্তু এরা কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল হসপিটালের হিস্ট্রি, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো হসপিটাল সম্পর্কে যদি জানতে চাও তো এখান থেকে তোমরা ক্লিক করে চেক করে নিতে পারো কি কি ডিপার্টমেন্ট এখানটায় রয়েছে। যেরকম দেখতেই পাচ্ছ এখানটা অবস্টেট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, পেডিয়াট্রিক রয়েছে, ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন, পেডিয়াট্রিক কার্ডিয়াক সায়েন্সেস, এই ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে। যার যেখানে যেটা কোয়ারিজ থাকবে তোমরা ভালো করে এখানটা ওয়েবসাইটে গিয়ে ভালো করে চেক করে নেবে হসপিটালটা কিরকম, হসপিটালে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, কি কি সার্ভিস প্রোভাইড করা হয়, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। এরপর তোমরা দেখতে পারো এর অ্যাড্রেসের কিন্তু 3টে ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। কি কি রয়েছে দেখতে পাচ্ছ, একটা রডন স্ট্রিটে কিন্তু রয়েছে একটা, যেটা হচ্ছে কলকাতারই, ঠিক আছে, রডন স্ট্রিট। আর একটা রয়েছে নিউ টাউনে। আর আমি যে ভ্যাকেন্সিগুলোর আপডেট দিচ্ছিলাম সেটা কিন্তু এই নিউ টাউনে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সেকেন্ড ইউনিট যেটা রয়েছে সেটা রয়েছে নিউ টাউনে, অ্যান্ড থার্ড ইউনিট যেটা রয়েছে সেটা রয়েছে গুয়াহাটিতে, ঠিক আছে। এই যে সব জায়গায় কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। রডন স্ট্রিট ইউনিট 1 যেটা রয়েছে রডন স্ট্রিট কলকাতার, সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। অ্যান্ড ইউনিট 2 যেটা রয়েছে নিউ টাউনের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম মেল আইডিও কিন্তু দিয়ে দিয়েছে। কারো যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা ফোন করেও কিন্তু জেনে নিতে পারো। অ্যান্ড থার্ড ইউনিট যেটা রয়েছে সেটা কিন্তু গুয়াহাটিতে, এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, মেল আইডি দেখতে পাচ্ছ, ফোন করে নিতে পারো। তো আমি যেইখানটার মানে যে ইউনিটের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা ছিল নিউ টাউন। তো এই নিউ টাউনের ফোন নাম্বার আর মেল আইডিটা তোমরা ভালো করে নোট ডাউন করে রাখো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা তোমরা ধরো মানে আপলোড করতে পারছো না, বা তোমরা ধরো অ্যাপ্লাই করতে পারছো না, বা কোনো প্রবলেম বা কোনো ইস্যু আসছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানটায় অনায়াসেই মেল করে দিতে পারো বা এই ফোন নাম্বারে ফোন করে দিতে পারো যে এই প্রবলেম হচ্ছে। যদিও আমি এটা যখন দিলাম কোনো রকম কোনো ইস্যু হয়নি, কিন্তু এই যে সিভির ব্যাপারটা রয়েছে, সিভিটা কিন্তু তোমাদেরকে 250 KB থেকে কম করতে হবে, ঠিক আছে। বেশি হলে কিন্তু ওখানে আপলোড নিচ্ছে না। তো সেক্ষেত্রে সেটা একটুখানি তোমরা দেখে নিও। আর কিছু বুঝতে অসুবিধা হলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এরপর তোমরা কি করবে, এরপর দেখতে পাচ্ছ আমি ওয়েবসাইটে চলে এসেছি। এরপর তোমরা কি করবে, এর কেরিয়ার সেকশনটাই কিন্তু তোমরা যাবে, ঠিক আছে। এই কেরিয়ার সেকশনে দেখো আমি চলে এসেছি। এর কেরিয়ার সেকশনে যাবে, কেরিয়ার সেকশনে ক্লিক করলে দেখো এখানে দেখা রয়েছে জব ওপেনিং, এখানটায় ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছ জব ওপেনিং, তো এখানে কিন্তু দেখো নিউ টাউন জব ওপেনিং, ঠিক আছে। এরপর রয়েছে দেখো রডন স্ট্রিট জব ওপেনিং, রডন স্ট্রিটে যদি কোনো জব ওপেনিং থাকে তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। এরপর রয়েছে দেখো গুয়াহাটি জব ওপেনিং, তো গুয়াহাটি জব ওপেনিং এ যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পাবে গুয়াহাটি থেকে কোন কোন ভ্যাকেন্সির আপডেট বেরিয়েছে। তো আমি যেটা বলছিলাম সেটা ছিল নিউ টাউন, তো এখানে দেখো নিউ টাউন জব ওপেনিং রয়েছে, তো এখানে নিউ টাউনে ক্লিক করব, ঠিক আছে। নিউ টাউনে ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো কনসালটেন্ট রিপ্রোডাক্টিভ মেডিসিন, ভ্যারিয়াস পোস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ভ্যারিয়াস পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এখান থেকে দেখতে পেয়ে যাবে তোমরা কোন কোন ভ্যাকেন্সি আপডেট বেরিয়েছে। আর অ্যাপ্লাই নাও করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে।
দেখতেই পাচ্ছ শুধুমাত্র নার্সিং না, ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। যে দেখতে পাচ্ছ সিনিয়র স্টাফ নার্স, ঠিক আছে। যদি অ্যাপ্লাই করতে চাও এই সাইডে অ্যাপ্লাই বাটন রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ ইনফেকশন কন্ট্রোল নার্স, ঠিক আছে। জিএনএম বিএসসি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চেয়েছে। আর যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই অ্যাপ্লাই করে নিতে পারবে। ক্যাথ ল্যাব নার্স দেখতেই পাচ্ছ, নিউ টাউন কলকাতা, কোয়ালিফিকেশন জিএনএম বিএসসি, এক্সপিরিয়েন্স চেয়েছে মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা দেখে নেবে কে কোন ভ্যাকেন্সির জন্য সুটেবল, মানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে ওই অনুযায়ী কিন্তু তোমরা ভ্যাকেন্সির জন্য এখানে অ্যাপ্লাই নাও করে নিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, তো এইটাই ছিল টোটাল আপডেটটা, আর এটা ছিল ওয়েবসাইটটা, ঠিক আছে। তো কারোর যদি বুঝতে অসুবিধা হয় বা কারোর যদি কোনো রকম কোয়ারিজ থাকে তো তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। টিল দেন, বাই।